বাঘ মামা, অনেকদিন পর আপনার কাছে আসলাম। একটা উপকার করবে? আমি যাচ্ছি ওই বনে, তুমি একটু আমার বাচ্চাকে দেখে শুনে রাখবে? আরে বাগনে, কি বলস? কতদিন পরে তুই আমার কাছে আসলি, তোর বাচ্চাদেরকে আমি দেখে শুনেই তো রাখবো। আর কি এমন কাজ? দিয়ে যা, আমি তোর বাচ্চাদের দেখে শুনে রাখতে পারবো, চিন্তা করিস না। ধন্যবাদ বাঘ মামা। এমন ছোটখাটো কাজে ধন্যবাদ দিতে হয় না, বুঝলি বাগনে? তোর দুইটা বাচ্চা রাখবো, কি এমন কাজ আমাকে ধন্যবাদ দিলি? ঠিক আছে, তুই কবে দিয়ে যেতে চাস? আমি কাল এসে তোমাকে দিয়ে যাব। ওদেরকে একটু তোমার কাছাকাছি রাখো, ওরা একটু ঘোরাফেরা করতে চায়। তুমি একটু ডাক দিয়ে নিজের কাছে রাখো বাঘ মামা। আসছিস, দিয়ে যা দিয়ে যা, আমার কাছে দিয়ে যা। ওরা আমার কাছে থাকলে তুই শান্তিতে যাইতে পারবি, চিন্তা করিস না, আমি দেখে শুনে রাখবো। যা 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 বাগনে, যা। কোথায় যাইতে চাইছিলি, যা। যা যা, ওদেরকে দিয়ে তুই যা, কোনো চিন্তা করিস না। আমি তোদের জন্য খাবার বেশি করে রেখেছি, যা। গেছে, বলদরা গেছে রে, গেছে গেছে। এইবার দেখবি খেলা আমার, তোর বাচ্চা আর কোথায়। হ্যাঁ, বাঘ মামা যে কত চালাক সেটা তো জানো না। যাক, অনেক দিন ধরে কিছু খাই না, একটা শিকার তো হাতে কাছে পাইলাম, খেয়ে নেই। কি ব্যাপার বাঘ মামা, আমার ছানা তো দুইটা ছিল, এখন যে দেখছি একটা, আর একটা কোথায়? কি করলে বাঘ মামা? আমার ছানা আরেকটা কোথায়? জবাব দাও। আমি তো দুইটা ছানা রেখে গেছিলাম। একটা ছানা তুই যাওয়ার সাথে সাথেই চলে গেছে তোর পিছু পিছু, আমার কাছে তো নেই। এটা তো তুই জানোস তোর ছানা কোথায় গেছে। আমি তো জানি না, আমার কাছে তো বলে যায়নি। হায় হায় বাঘ মামা, আমি তোমাকে বিশ্বাস করে দিয়ে গেছিলাম, আর এখন কি বল? আমি তোমার বাচ্চাগুলো রাখাতে কি আমার অপরাধ হয়ে গেল? হ্যাঁ, উপকারে উপকার করলাম, আর এখন তুমি কথা শোনাচ্ছ। আমি কি করে বলবো তোমার বাচ্চা আরেকটা কোথায় গেল? তুমি খুঁজে দেখো, পাও কি না। আসো বাবা, আসো আমার কাছে আসো। আর বাঘ মামা, তুমি কাজটা ঠিক করলে না, আমার বাচ্চাটাকে তুমি দেখে রাখতে পারলে না। তুমি কি করলে? আমি তো অনেক আশা ভরসা নিয়ে আমি তোমার কাছে এসেছিলাম। তুমি কত সুন্দর করে বললে তুমি দেখে রাখবে, কিন্তু তুমি তো পারলে না। আমার বাচ্চাটাকে কে মেরে ফেললো? কোথায় চলে গেল? কোথায় চলে গেল? বে বে বে। কি ব্যাপার, শিয়ালটা কান্না করছে কেন? জিজ্ঞেস করবো তো। কি ব্যাপার শিয়াল ভাই, আপনি কালকেও দেখলাম কান্না করেন, আজকেও কান্না করতেছেন, কি হয়েছে? আমাকে একটু বলেন তো, আমি আপনাকে উপকার করতে পারি কিনা। আর বলো না ভাই, বাঘ মামার কাছে আমি আমার ছানাদেরকে রেখে গেছিলাম, কিন্তু বাঘ মামা বলতেছে আমার একটা ছানা নাকি আমার পিছু পিছু গেছে। আমার একটা ছানা এখন আমি খুঁজে পাই না, আমার ছানার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এটা তোমার ছানা। আমি তো বললি কে না কে, তাই তো বললাম না কিছু। বাঘ মামা তো তোমার ছানাকে খেয়ে ফেলেছে, আমি কালকে আসার সময় দেখে আসছি। আল্লাহ, কি কাজ করেছে! শোনো শোনো, বাঘ মামা মিথ্যা কথা বলেছে, বাঘ মামা তোমার ছানা খেয়ে ছাগল ভাই, কি বলছে? এখন আমি আমার বাচ্চাকে তাহলে খুঁজে পাবো না, কিভাবে ওই বাঘকে আমি শিক্ষা দিতে পারি? আমাকে একটা বুদ্ধি দেন ভাই, আমাকে একটা বুদ্ধি দেন। শোনো, আমি ছাগল, আমার কাছে বুদ্ধির অভাব নেই। তুমি একটা কাজ করো, ওই বাঘকে
মেরে ফেলতে পারবা। আমার বুদ্ধিটা শোনো। হ্যাঁ ছাগল ভাই, এমন কিছু বুদ্ধি দেন যাতে আমি আমার বাচ্চা মারার প্রতিশোধ নিতে পারি। কি আছে আপনার কাছে? আপনার মাথায় কি কোনো বুদ্ধি আসলো? শোনো, বাঘ মামাকে মারার জন্য একটা খাবারের মধ্যে কিছু বিষ নিবা। সে বিষটা বাঘ যাতে খায় সেজন্য তুমি চেষ্টা করবা। তুমি একটা ইঁদুরও নিতে পারো, ও ইঁদুরের মধ্যে কিছু বিষ ঢুকিয়ে দিবা, তাহলে বাঘ বাঁচতে পারবে না। ঠিক আছে, আমি তাই করব। যেভাবে হোক আমি আমার বাচ্চা মারার প্রতিশোধ নেব। এই ইঁদুর দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে আমি আজ বিষ মিশিয়ে দিচ্ছি, দাঁড়া। বাঘ মামা, বাঘ মামা, আপনি তো অনেকদিন হয় কিছু খান না, আপনার জন্য একটা খাবার নিয়ে এসেছি। কি ব্যাপার বাঘনে, তুই আমার জন্য খাবার নিয়ে এসেছিস হঠাৎ, কি মনে করে? আমি জানি আপনি অনেকদিন হয় শিকার করতে পারছেন না, তাই খেতে পাচ্ছেন না। এটা এটা খেলে আমার পেট ভরবে? আমি আরো বড় কিছু চাই। আরে এটা খাওয়ার মতো শক্তি তো আপনার নাই, যদি থাকে তাহলে প্রমাণ করে দেখ। আচ্ছা আচ্ছা, কি বলে এটা খেতে পারবো না, দাঁড়া দেখাচ্ছি। ও তাই, আপনি একটু খেয়ে দেখান তো, আপনি কেমন খেতে পারেন। খাওয়া একটা ব্যাপার হলো, তুই একটা সামান্য জিনিস আমার কাছে নিয়ে এসেছিস, আর বড় কিছু নিয়ে আসতি। বাঘ মামা, আপনি এক তো বোকা কেন, আগে ছোটটাই খান না। আরে দাঁড়া দাঁড়া, এমন ইঁদুর একটা না 10টা ইঁদুর একসাথে খেতে পারবো, দাঁড়া খেয়ে দেখাচ্ছি। এ শিয়াল, বাগনে তুই আমাকে কি খাওয়ালি? আমার কেমন জানি লাগছে। ও মা, আমি মরে যাচ্ছি। এই আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচা। আ বাঁচা, আমাকে বাঁচা। ছাগল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার বুদ্ধির কারণে আজকে আমি বাঘকে মারতে পারছি। আমি আমার বাচ্চা মারার প্রতিশোধ নিয়েছি, মিথ্যাবাদী বাঘ। দেখলে ছাগলের কত বুদ্ধি, ছাগলের বুদ্ধির কাছে একটা বাঘও হেরে গেল। হ্যাঁ, বাঘ বিদায় হয়েছে, এখন সবাই শান্তিতে থাকতে পারবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও এবং নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো।